আচ্ছা 2 এর অঙ্কটা দেখো এবার 3 এর 2। এখানে দেখো এবিসি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ দেওয়া আছে আর বলা আছে কি tan এর মান দেওয়া আছে। tan a সমান হচ্ছে 4/7, tan b হচ্ছে 1/7 আর tan c দেওয়া আছে 1/8। তাহলে প্রমাণ করতে দিয়েছে যে প্রমাণ করো a + b + c এর মান হবে 45 ডিগ্রি। তাহলে a + b + c মানে কি, তাহলে tan of a + b + c বের করব, কারণ প্রত্যেকটা কি tan এর মান দেওয়া আছে। তাহলে tan of a + b + c, এটা সূত্র কি হবে, সূত্র লিখে দিয়েছিলাম tan a + tan b + tan c, ঠিক আছে, মাইনাস হচ্ছে tan a tan b tan c, মাইনাস দেখো tan a tan b into tan c by 1 minus tan a into tan b minus tan b into tan c minus tan c into tan a। ঠিক আছে, জাস্ট এটা ফর্মুলা ফেলে দিলাম আমরা যে tan of a plus b plus c মানে কি tan a plus tan b plus tan c by minus tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। তাহলে এবার প্রত্যেকটার মানগুলো বসিয়ে দিবে। tan এর মান তোমার জানা আছে, tan b জানা আছে, tan c জানা আছে, প্রত্যেকটা মান বসিয়ে নিজের দায়িত্বে ক্যালকুলেশনটা করবে। যদি ক্যালকুলেশন ভুল হয়, অ্যান্সার না মেলে, সেটা নিজের উপর, কিন্তু নিজের দোষ। পুরো ক্যালকুলেশনটা নিজেরা করবে, সব মান তোমাদের জানা আছে, সুস্থভাবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে, তাহলে প্রমাণটা চলে আসবে। মানে এদিকে তোমার ক্যালকুলেশন করে দেখবে 1 আসবে। তাহলে 1 মানে কত হবে, 1 মানে লিখবে tan 45, তাহলে এদিকে tan আর এদিকে tan কেটে যাবে, তাহলে a + b + c হবে কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু বাড়িতে কাজটা করবে। আচ্ছা, তাই 4 এর দাগের অঙ্ক হবে আমার। তো 4 এর 1 এর যে অঙ্কটা আছে, তাহলে 4 এর 1 এর অঙ্ক হচ্ছে অতি সংক্ষিপ্ত 2 এর 5 আর এমসিকিউ হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা করে দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা তোমাকে এলএইচএস ধরে করবে, cos 20 ডিগ্রি দিয়ে উপর নিচে ভাগ করবে, দিয়ে tan a + b সূত্র নিয়ে আসবে, চলে আসবে। আচ্ছা, ওটা নিজেরাই করবে। 2 এরটা, 2 এর আরএইচএস থেকে আমরা এলএইচএসটা নিয়ে আসছি, তাহলে আরএইচএস দেখো, আরএইচএস কি দেওয়া আছে, cosec θ cosec phi, cosec θ into cosec phi বাই দেওয়া আছে cot θ plus cot phi, এটা দেওয়া আছে। আচ্ছা, cosec cot যা আছে সবকে sin cos ভেঙে দাও, তাহলে sin এ ভেঙে দিচ্ছি। তাহলে এখানে দেখো cosec θ মানে কি 1/sin θ into cosec phi মানে কি 1/sin phi, cot θ মানে কি cos θ by sin θ প্লাস cot phi মানে কি cos phi by sin phi, cot গুলোকে আমরা cos sin সব ভেঙে দিলাম। তাহলে দেখো এখানে পাচ্ছ, তাহলে এটাতে আসছে 1/sin θ sin phi, sin θ sin phi বাই, এটা লসগু করো, তাহলে sin θ into sin phi, তাহলে লসগু করলে হয়ে যাবে কত, এখানে sin θ sin phi লসগু হয়েছে, তাহলে sin θ ক্যান্সেল, তাহলে sin phi এর সঙ্গে cos θ গুণ হবে, তাহলে sin phi into cos θ প্লাস এখানে হয়ে যাবে তাহলে কত sin θ cos phi, sin θ cos phi। তাহলে যদি এটাকে আমরা উল্টে দিই, তাহলে 1/sin θ sin phi, এই ভাগটা গুণ হবে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে sin θ sin phi বাই sin phi cos θ প্লাস sin θ cos phi, এটা ক্যান্সেল, ঠিক আছে, উপর নিচে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/, থাকছে দেখো sin a, ফাইটাকে মনে করো a, এটাকে মনে করো b, তাহলে sin a into cos b plus cos a into sin b, তার মানে কি sin of a plus b, তাহলে sin phi plus theta, তাহলে 1/sin θ মানে কি cosec phi plus theta, তাহলে এটাই প্রমাণ দেওয়া ছিল আমাদের।
3 নম্বরটা এটা এলএইচএস দেখো cos 67 ডিগ্রি 24 মিনিট cos 67 ডিগ্রি 24 মিনিট ইনটু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইনটু cos 22 ডিগ্রি 36 মিনিট। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা যা আছে তাই রাখো। cos 67 ডিগ্রি 24 মিনিট যা আছে রেখে দাও ইনটু cos 7 ডিগ্রি 24 মিনিট, এটা যা আছে আমরা একটু রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিটটাকে তুমি থিটা মনে করো, তাহলে cos থিটা মানে কি হবে? cos থিটা মানে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে লিখছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? 82 ডিগ্রি 36 মিনিট। এটা তাই করো, cos 22 ডিগ্রি 36 মিনিট আছে, তাহলে cos থিটা মানে কি? sin 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। ঠিক আছে, এবার দেখো ডিগ্রি মিনিটে যোগ দিও, তাহলে 90 ডিগ্রি থেকে 82 ডিগ্রি 36 মিনিট বাদ দাও, তাহলে 90 ডিগ্রি আছে, কোনো মিনিট নাই, মানে 00 মিনিট থেকে বাদ দিচ্ছি কত? 82 ডিগ্রি, তাহলে 82 ডিগ্রি 36 মিনিট এটা বাদ দিচ্ছি। দেখো 00 মিনিট থেকে 36 মিনিট বাদ দেওয়া যায় না, তাহলে কি করব? এখান থেকে 1 ডিগ্রি ধার নিব। কেন? কারণ হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। খাতায় লিখে রাখতে পারো যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে যদি আমরা এখান থেকে 1 ডিগ্রি ধার নিই তাহলে এখানে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি যখন ধার নিয়েছো তাহলে এখানে পড়ে থাকবে কত? 89 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি থেকে তুমি 1 ডিগ্রি ধার নিয়েছো, তাহলে 89 ডিগ্রি পড়ে আছে। তাহলে 60 মিনিট থেকে তাহলে বাদ দেওয়া যাবে, 60 মিনিট থেকে 34 মিনিট বাদ দাও, তাহলে হবে 24 মিনিট। আর 89 থেকে 82 বাদ দাও, তাহলে হবে 7 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল sin অফ 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে করো, তাহলে লিখছো cos 67 ডিগ্রি 24 মিনিট ইনটু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস, তাহলে এটা হয়ে গেল sin 7 ডিগ্রি 24 মিনিট। ঠিক এটা একই ভাবে যদি করো 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 36 মিনিট যদি বাদ দাও, দেখবে 67 ডিগ্রি 24 মিনিট হবে। ঠিক আছে, এটা করে নিবে এটা। তাহলে হচ্ছে sin 67 ডিগ্রি 24 মিনিট, এই 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 36 মিনিট বাদ দিবে একই রকম ভাবে, তাহলে দেখবে 67 ডিগ্রি 24 মিনিট হবে। তাহলে দেখো cos a cos b প্লাস sin a sin b, 67 ডিগ্রি 24 মিনিটটাকে a মনে করো, 7 ডিগ্রি 24 মিনিটটাকে b মনে করো, তাহলে cos a into cos b প্লাস sin a into sin b, তাহলে কিসের ফর্মুলা হচ্ছে? cos of a minus b, তার মানে cos 67 ডিগ্রি 24 মিনিট থেকে বাদ দিচ্ছ 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে কত হবে? এই দেখো 67 ডিগ্রি 24 মিনিট থেকে বাদ দিচ্ছ 7 ডিগ্রি 24 মিনিট, তাহলে 24 মিনিট থেকে 24 মিনিট বাদ দিচ্ছ মানে কি? এটা ক্যান্সেল। আর 67 থেকে 7 ডিগ্রি বাদ দিচ্ছ তাহলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা শুধু হয়ে যাচ্ছে তাহলে কত? cos 60 ডিগ্রি। তাহলে cos 60 এর মান কত? হাফ। তাহলে এটাই প্রুফ দেওয়া আছে, এটাই হয়ে গেল প্রুফ। ঠিক আছে, আচ্ছা তাহলে 4-এর অঙ্কটা আমরা এবার করব। তাহলে 4-এর যে অঙ্কটা আছে এলএইচএস থেকে আরএইচএস আমরা নিয়ে আসছি না। ঠিক আছে, আমরা টন হবে অঙ্কটা আনছি যে যাতে ডাইরেক্ট একবারে পুরো প্রমাণটাই চলে আসে। এই অঙ্কগুলো এমন কোনো জাদু নয়, অঙ্কগুলো ক্যালকুলেশন মানে প্র্যাকটিস করে কিন্তু মনে রাখতে হবে যে এই অঙ্কটা ঠিক এইভাবে হবে। ঠিক আছে, এখানে কেউ কোনো পণ্ডিত নেই যে এটা করে দিতে পারবে, তো তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেশনটা, প্র্যাকটিস। কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকবে, ক্যালকুলেশন থাকবে যেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। যে ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে স্যার কি করে বুঝবো, বোঝার এটাই নিয়ম
যে তোমাকে মনে রাখতে হবে যে এই অঙ্কটা তোমাকে পুরো মানে চিনে রাখতে হবে যে অঙ্কটা এইভাবে আমাকে এগাতে হবে। তাহলে b মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু আমরা 0 লিখলাম। দেখো কোনো ভুল আমি কিন্তু কিছু লিখিনি, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 0। ঠিক আছে, তো সেটা লিখেছি। আচ্ছা এবার দেখো যে কোনো একটাকে ওই পারে নিয়ে যাবো আমরা, তাহলে b মাইনাস সি প্লাস সি মাইনাস এ থাকলো ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস বি, এটা ওই পারে নিয়ে যাচ্ছি। আচ্ছা উভয় পক্ষে আমরা tan নিচ্ছি এবার, তাহলে tan অফ লেখা দরকার নেই, উভয়কে tan নিয়ে, তাহলে tan অফ b মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু tan অফ মাইনাস অফ এ মাইনাস বি, বোথ সাইডে tan নিয়ে নিলাম। এখানে একটা ফর্মুলা ফেলে দাও tan a প্লাস b, তার মানে b মাইনাস সি টাকে তুমি a মনে করো আর c মাইনাস a টাকে তুমি b মনে করো, তাহলে tan a প্লাস b এর ফর্মুলা ফেলো tan a প্লাস tan b, tan b মাইনাস c প্লাস tan c মাইনাস a, তাহলে tan a প্লাস tan b হলো বাই 1 মাইনাস tan a, তাহলে tan b মাইনাস c ইনটু tan c মাইনাস a, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b ইকুয়াল টু কত হচ্ছে tan অফ মাইনাস থিটা মানে কি মাইনাস tan থিটা, তাহলে মাইনাস tan a মাইনাস b। আচ্ছা এবার জাস্ট কোনাকুনি গুণ করে দেব, কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কত হচ্ছে tan b মাইনাস c প্লাস tan c মাইনাস a এর সঙ্গে 1 গুণ করে দাও, তাহলে ওটাই হয়ে যাবে, তাহলে tan b মাইনাস c প্লাস tan c মাইনাস a ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে মাইনাস tan a মাইনাস b এর সঙ্গে 1 গুণ করো, তাহলে মাইনাস tan a মাইনাস b মাইনাস মাইনাস কত প্লাস tan b মাইনাস c ইনটু tan c মাইনাস a ইনটু tan a মাইনাস b। ঠিক আছে, সব গুণ করে দিলাম। এবার দেখো প্রমাণটা ডিরেক্ট চলে আসছে। আচ্ছা তাহলে tan b মাইনাস c প্লাস tan c মাইনাস a মাইনাস tan a মাইনাস b আছে, তাহলে এই পারে নিয়ে নাও, তাহলে প্লাস tan a মাইনাস b ইকুয়াল টু কি পড়ে থাকছে, তাহলে পুরো পার্টটা tan b মাইনাস c tan c মাইনাস a ইনটু tan a মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখো এটাই প্রুফ দিয়েছিল, তাহলে এটাই প্রুফ হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে 4 জায়গায় আমাদের সব কমপ্লিট হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা 5 এর 1 এর অঙ্কটা আসছি, 5 এর 1 5 এর 1 কি বলেছে যে দেখাও যে নিচে প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ, মানে প্রথম অঙ্কটা আমরা আগে আসছি। তাহলে এই যে রাশিটা দেওয়া আছে দেখো cot pi by 4 minus theta, cot pi by 4 minus theta minus 1 ইনটু হচ্ছে cot theta minus 1। তাহলে এই পুরো রাশিটার মান তোমাকে প্রমাণ করতে বলেছে থিটা নিরপেক্ষ, মানে এই রাশির মানে কোথাও থিটা থাকবে না। তাহলে cot এটাকে একটা কাজ করো, এটাকে কাজ হচ্ছে এটাকে ফর্মুলায় ফেলে দাও, তাহলে cot pi by 4 minus theta আছে, pi by 4 টাকে a মনে করো, a minus theta টাকে b, তাহলে cot a minus b সূত্র লিখো, তাহলে cot a minus b সূত্র কি cot a cot b plus 1, তাহলে লিখো cot a মানে হচ্ছে pi by 4 cot a into cot b plus 1 বাই হয়ে যাবে কি cot b minus cot a, তার মানে হচ্ছে cot b মানে হচ্ছে থিটা, তাহলে cot theta minus cot pi by 4, এখানে আছে কত minus 1 ইনটু হয়ে গেল কত cot theta minus 1। তাহলে দেখো cot pi by 4 মানে কত, cot pi by 4 মানে 1, তার মানে এখানে আমরা পাচ্ছি cot theta plus 1 বাই এখানে পাচ্ছ কত cot theta minus 1, cot pi by 4 মানে 1 minus 1 ইনটু পেয়ে গেলে cot theta minus 1। এটা যদি লসগু করো তাহলে কত হবে cot theta plus 1 minus cot theta minus মাইনাসে প্লাস 1 বাই cot theta minus 1 ইনটু এখানে আছে cot theta minus 1। দেখো এটা উপরে আছে এটা নিচে আছে, ক্যান্সেল। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে
প্লাস cot থিটা মাইনাস cot থিটা এটাও ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কত 2 দিয়ে লিখে দাও, যা থিটা নিরপেক্ষ। মানে এই 2 এর মধ্যে কি কোনো থিটা আছে কি নেই, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল, প্রুফড। তাহলে এই ছিল আমাদের 5 এর 1 এর অঙ্ক। 5 এর 2 এর অঙ্কটা আসো। 5 এর 2 কি বলেছে, cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা, cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে দেখো এটাকে লিখতে পারি কি cos পাই বাই 4 প্লাস থিটা তার হোল স্কয়ার, পুরোটা হোল স্কয়ার করে দিলাম, তার মানে তো cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা। ঠিক আছে, এটাকে করো মাইনাস sin পাই বাই 4 মাইনাস থিটা তার হোল স্কয়ার করে দাও। আচ্ছা এবার দেখো cos পাই বাই 4 টাকে a মনে করো, থিটাটাকে b, তাহলে কি cos a প্লাস b, তাহলে cos a প্লাস b সূত্র লেখো, তাহলে কি হবে cos a cos b, তার মানে cos পাই বাই 4 ইনটু cos থিটা মাইনাস sin a মানে sin পাই বাই 4 ইনটু হয়ে গেল sin থিটা। ঠিক আছে, লাইটটা একটু ডিস্টার্ব হতে পারে, লোড শেডিং হয়েছে, একটু কষ্ট করে দেখে নাও। আচ্ছা তাহলে হচ্ছে cos, তাহলে cos a প্লাস b ফর্মুলা কি, তাহলে cos a cos b মাইনাস sin a ইনটু sin b, এটা আমরা লিখলাম। তাহলে তার হোল স্কয়ার থাকলো, ঠিক আছে, তার হোল স্কয়ার থেকে গেল। আচ্ছা মাইনাস ঠিক একই রকম sin a মাইনাস b, পাই বাই 4 টাকে a মনে করো আর থিটাটাকে b মনে করো, তাহলে sin a মাইনাস b ফর্মুলা ফেলে দাও, তাহলে sin a cos b, তাহলে sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু cos a মানে পাই বাই 4, cos a ইনটু sin b তার আমরা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে cos a প্লাস b আমরা ফর্মুলা ফেলে দিলাম আর এখানে sin a মাইনাস b ফর্মুলা আমরা এখানে পুট করলাম। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখানে cos পাই বাই 4 মানে কত 1/√2 মান বসাও, তাহলে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 ইনটু sin থিটা তার স্কয়ার মাইনাস এখানে কি পাচ্ছ 1/√2 cos থিটা মাইনাস এটা হচ্ছে 1/√2 ইনটু sin থিটা তার স্কয়ার। তাহলে দেখো ঠিক আছে, এটা কিসের ফর্মুলা হচ্ছে, দেখো ফর্মুলাটা দেখো এই পুরো টার্মটা একবারে কেটে যাচ্ছে, এর এখানে চিহ্ন কি আছে প্লাস, তাহলে এই টার্মটা কত আছে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা তার হোল স্কয়ার, আর এখানে দেখো মাইনাস 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা তার হোল স্কয়ার, মানে কি এটা পুরোটাই ক্যান্সেল প্লাস মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 0, এই দেখো যা থিটা নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে 5 এর দুটো অঙ্ক হয়ে গেল। এবার 6 এর অঙ্কটা আসবে। ছয়টা দেওয়া আছে cos আলফা মাইনাস বিটা প্লাস 1, cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে প্রমাণ করতে হবে ওটা। আচ্ছা 10 থেকে শর্ট টু 11 পড়ছো, ট্রিগোনোমেট্রি এত ভাস্ট করছো যে অনেকের হয়তো এই ধারণা আসতে পারে যে স্যার পারছি না, নিজে থেকে অঙ্ক পারছি না বা কিছু। ঠিক আছে, তো ওটা একটু মনে হবে, নিজে থেকে অঙ্ক পারছি না বা নিজের ডেপথ নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস। আমরা যেভাবে অঙ্ক শিখেছি ওটা ওইভাবে প্র্যাকটিসের উপর, তুমি প্র্যাকটিস 11 12 পড়াশোনাটাই হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের উপর। তুমি যত প্র্যাকটিস করবে তোমার নলেজ তত ওখান থেকে কি হবে আস্তে আস্তে বেরিয়ে আসবে, আর প্র্যাকটিস করবে না সব নতুন মনে হবে। তো প্রথম
ট্রিগোনোমেট্রি পোর্শনটা যেগুলো অঙ্ক করে দেওয়া হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করো, উদাহরণগুলোকে করো, ঠিক আছে। মোট কথা দিনে কিন্তু মিনিমাম 1-1.5 ঘন্টা করে অঙ্ককে টাইম দাও, নাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস প্রচুর করতে হবে। মাধ্যমিকের চেয়ে অনেকটাই আলাদা পড়ার স্টাইলটা। আর মাধ্যমিকে কি হতো, স্যার একটা অঙ্ক দেখিয়ে দিলে আমরা কি পরপর করতে পারতাম। আর এখানে কি এক একটা অঙ্ক তো এক এক রকম রুলস খাটছে, এক এক রকম নিয়ম ক্যালকুলেশন আসছে, তা সেটা কি হবে প্র্যাকটিস। প্র্যাকটিস যত করবে এই জিনিসগুলো পরে অন্য জায়গায় তুমি নিজেই অ্যাপ্লাই করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই তোমাদের। আর যেখানে দেখো cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আছে, তাহলে এই অঙ্কটা প্রথমে এক কাজ করো, এটাকে cos a মাইনাস b সূত্রে ফেলে দাও। তাহলে কথা হবে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এইবার মনে রাখতে হবে যে কি এই যে জিনিসগুলো ক্যালকুলেশন গুলো, এটা মনে রাখতে হবে কি প্র্যাকটিসের মাধ্যমে। উভয় পক্ষে 2 দিয়ে গুণ করো তো। উভয় পক্ষে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কি 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 কে 2 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম বোথ সাইডে। আচ্ছা, এখানে যে 2 টা আছে, এই 2 টাকে লিখতে পারি আমি 1 প্লাস 1। এই 2 এর জায়গায় লিখলাম 1 প্লাস 1 প্লাস 2 cos আলফা ইনটু cos বিটা প্লাস 2 sin আলফা ইনটু sin বিটা ইকুয়াল টু 0। এই 1 মানে দেখো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, আর এই 1 মানে দেখো cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। লিখতে পারি কারণ এটা মানে 1 আর এটা মানে হচ্ছে এই 1, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হয় 1। বাকি যে দুটো টার্ম আছে তাই লিখে দাও, প্লাস 2 cos আলফা ইনটু cos বিটা প্লাস 2 sin আলফা ইনটু sin বিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছি, এবার cos গুলোকে একটা ব্র্যাকেটে রাখবো, শুধু cos গুলোকে, মানে cos এর সঙ্গে sin টাইম রাখবো না। তাহলে শুধু cos কোথায় কোথায় আছে, cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস দেখো cos স্কয়ার বিটা প্লাস ব্র্যাকেটে রাখো sin গুলোকে একটা ব্র্যাকেটে রাখো, তাহলে sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস হচ্ছে sin স্কয়ার বিটা। cos গুলোকে একটা ব্র্যাকেটে, sin গুলোকে একটা ব্র্যাকেট করে দাও। এবার দেখো cos আলফাটাকে a মনে করো আর cos বিটাটাকে b মনে করো, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস দেখো 2 ইনটু a ইনটু b প্লাস কি হচ্ছে b স্কয়ার। তার মানে কিসের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে লিখছি cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin আলফাটাকে a মনে করো, sin বিটাটাকে b মনে করো, তাহলে দেখো সূত্র করবে, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস দেখো b স্কয়ার। তার মানে কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, ডান দিকে 0 ছিল, ঠিক আছে, সব 0 গুলো লেখা হয়নি, ডান দিকে সব 0 আছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা বাস্তব রাশি তার আবার স্কয়ার, এটা একটা বাস্তব রাশি, ঠিক আছে, মানে রিয়েল কোয়ান্টিটি তার আবার স্কয়ার। তাহলে দুটো রিয়েল কোয়ান্টিটি বা তার বেশি যদি রিয়েল কোয়ান্টিটি থাকে, ঠিক আছে, এবং তাদের স্কয়ার এবং সবগুলো যদি স্কয়ার থাকে আর তাদের স্কয়ারের সাম যদি 0 হয়, মানে ধরো a b c বললাম তিনটে রিয়েল কোয়ান্টিটি, মানে তিনটে হচ্ছে বাস্তব সংখ্যা। এবার ধরো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0, আর তিনটে রিয়েল কোয়ান্টিটির স্কয়ারের সাম কি আছে 0 আছে। যদি এটা থাকে তবে তারা ইন্ডিভিজুয়াল 0 হবে, মানে প্রত্যেকটা কি হবে আলাদাভাবে শূন্য হবে। তার মানে কি a ইকুয়াল টু 0 বলতে পারবো, b ইকুয়াল টু 0 বলতে পারবো, c ইকুয়াল টু 0 বলতে পারবো, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল তারা কি হবে 0 হয়ে যাবে। তাহলে এখানেও তাই cos আলফা প্লাস cos বিটা একটা বাস্তব রাশি, sin আলফা প্লাস sin বিটা একটা বাস্তব রাশি, ঠিক আছে। তাহলে এখানে লিখবে দুই বা ততোধিক বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তার প্রত্যেকে শূন্য হয়, ঠিক আছে। একটা লজিক লিখে রাখবে যে দুই বা ততোধিক বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য হয়। অতএব তাহলে ইন্ডিভিজুয়াল 0 করব, অতএব
টু 0 আর sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। এটাই ছিল প্রুফ। ঠিক আছে, তার অতি সংক্ষিপ্ত তোমাদের পুরো কমপ্লিট। নেক্সট ক্লাস থেকে তোমাদের সংক্ষিপ্ত শুরু হবে।